সকালে ঈশ্বরের জীবন্ত বাক্য দিয়ে দিন শুরু করুন। আপনার দিন হবে আশীর্বাদের, জীবন হবে শান্তির। প্রত্যেক দিন সকালে এই বাক্যগুলি যখন আপনি শুনবেন ও আপনি নতুন দিন শুরু করবেন, ঈশ্বর আপনার জীবনে আশীর্বাদের দরজা খুলে দেবে। ঈশ্বরের জীবন্ত বাক্যের মধ্য দিয়ে আপনার আত্মিক জীবন হবে শক্তিশালী ও বাক্য দ্বারা যখন আপনি আপনার জীবন পথে চলবেন, তখন প্রত্যেকটা কাজে কর্মে জয়লাভ করবেন। বাক্য পাঠের মধ্য দিয়ে যখন দিনটি শুরু হবে, দিনটি হবে আপনার জন্য বিপদমুক্ত, শান্তির ও সুখের সঙ্গে। ঈশ্বরের দয়া, ঈশ্বরের কৃপা ও মহান প্রেম আপনার জীবনে আসবে। বিলাপ 3 অধ্যায়ের 22 পদ 23 পদ। সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি, কেননা তার সহানুভূতি কখনো শেষ হয় না। প্রতি প্রভাতে তা নতুন করে দেখা দেয়। তোমার বিশ্বস্ততা মহৎ। ঈশ্বরের বাক্য বলছে, যখন আপনি প্রত্যেক দিন সকালে ঈশ্বরের জীবন্ত বাক্য পাঠ করবেন, তখন ঈশ্বরের সেই প্রেম আপনি আপনার মধ্যে দেখবেন এবং আপনি ঈশ্বরের প্রেম দ্বারা সর্বক্ষণ বেষ্টিত থাকবেন। কখনোই আপনার আত্মা নষ্ট হবে না। তাই ঈশ্বরের বাক্য দ্বারা আপনার প্রত্যেকটা সকাল হবে চমৎকৃত। আপনার প্রত্যেকটা সকাল হবে আনন্দের ও আশীর্বাদের। গীত সংহিতা 92 অধ্যায়ের 1 পদ 2 পদ। হে পরাৎপর, সদাপ্রভুর প্রশংসা করা এবং তোমার নামের প্রশংসা করা ভালো। সকালে তোমার প্রেম ও রাতে তোমার বিশ্বস্ততা ঘোষণা করা ভালো। প্রিয় বিশ্বাসীরা, ঈশ্বরের বাক্য বলছে যেন প্রত্যেকটা জিহ্বা, প্রত্যেকটা মুখ যেন সদাপ্রভুর নামের প্রশংসা করে, সদাপ্রভুর নামের গৌরব করে। আর যখন তুমি প্রত্যেকটা সকালে ও রাতে ঈশ্বরের সেই বিশ্বস্ততা, ঈশ্বরের সেই প্রেম, ঈশ্বরের সেই কৃপা, ঈশ্বরের সেই করুণা, দয়া প্রত্যেক ব্যক্তির কাছে প্রকাশ করো। গীত সংহিতা 37 অধ্যায়ের 5 থেকে 6 পদ। তোমার পথ সদাপ্রভুর উপর অর্পণ করো, তার উপর নির্ভর করো, তিনি তা করবেন। তিনি তোমার ধার্মিকতার পুরস্কার ভোরের আলোর মতো উজ্জ্বল করবেন। তোমার ন্যায় বিচার দুপুরের সূর্যের মতো উজ্জ্বল করবেন। যখন আপনি ঈশ্বরের এই বাক্যগুলি শুনছেন এবং পাঠ করছেন, তখন এই বাক্য অনুসারে আপনার সকল চিন্তা ভাবনার এবং সকল পথের ভার সদাপ্রভুর উপরে আপনি দিন। আর যখন আপনি আপনার সব কিছুর ভার সদাপ্রভুর উপরে অর্পণ করছেন, তখন সদাপ্রভুর উপরে আপনি নির্ভর করুন যে আমি যা কিছু ঈশ্বরের উপরে ভার দিয়েছি, তিনি আমাকে রক্ষা করবেন।